আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বিগত বছর পার করিয়ে আর কয়েকদিন পরেই শুভ নববর্ষ মুহররমুল হারাম উদযাপিত হবে। লাইলাতুল আশুরার গুরুত্বপূর্ণ কিছু ইবাদত এবং আমল নিয়ে দুটো চারটে কথা বলবো ইনশাল্লাহ। মানুষ আমরা সবাই কম বেশি রোগগ্রস্ত, সবাই কম বেশি ঋণগ্রস্ত, সবাই কম বেশি একবার টেনশানেই জীবনটা কাটায় বেশিরভাগ মানুষ। সেই জন্যে আর্থিক দিক দিয়ে যখন আমরা দুর্বল হয়ে যাই, মানসিকভাবে ভেঙে পড়ি, রোগ তখন এসে আক্রমণ করে। আর চতুর্দিকে তো শরিয়াত কি বলেছে সে কথা তো তোয়াক্কা না করে মানুষ তো সব বিভিন্ন জায়গায় লোন টোন নিয়ে সব ঋণগ্রস্ত হয়ে বসে আছে। তাই সমস্ত রকমের যন্ত্রণার ভিতর দিয়ে আমাদের বিলাস বাহুলতার জীবনযাপন, আমরা এখন আর অল্পে সন্তুষ্ট না। আমরা এখন ছোট ছোট কষ্টগুলোকেও মেনে নিতে পারিনি। তাই আয়েশ আরামে জীবনযাপন করতে গিয়ে আমরা বেশ বিলাসবাহুল জীবনযাপন করছি, অথচ আর্থিক দিক দিয়ে আমাদের সেই ক্ষমতা নেই। তারপরেও এটা পারিপার্শ্বিক এবং সামাজিক একটা প্রথা তৈরি হয়েছে। তাই প্রত্যেকটা মানুষ যখন একটা পিছন টান হয়ে গেছে, তারপরেও শুভ নববর্ষে আল্লাহর কাছে তো খাজানার ঘাটতি নেই, তার কাছে চাওয়ার রাত। তাই আশুরার রাত, যেটা 9 মুহররমের রাত্রে, এই সমস্ত রকমের বিপদ আপদ অভাব অনটনকে কাটিয়ে আল্লাহ যখন একটা বছর পার করে দিয়েছেন, তাই আগামী বছরটা যাতে আরও ভালো যায়, এ সমস্ত বিপদ আপদ রোগ শোক থেকে যেন আল্লাহ আমাদের ভালো রাখেন, তার জন্য আল্লাহর কাছে আবেদন করার রাত। সেই আবেদন করার রাতটা হলো লাইলাতুল আশুরা, 9 তারিখে দিবাগত রাত্রে মুহররমে। সেদিনে প্রথমত আমরা 9 এবং 10 দুটো রোজা করব, যারা সুস্থ থাকবেন। আবার জেদ করে কেউ অসুস্থ মানুষ সে যেন রোজা না করতে যায়, তাহলে আবার তার গুনাহ হবে। আল্লাহ তাআলা নফল ইবাদতগুলো সুস্থ শরীরে করতে বলেছেন। ডাক্তার, বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে, যদি কোনো হার্টের রোগী, কোনো থাইরয়েড রোগী, কোনো হাই প্রেশারের রোগী যারা কন্টিনিউ ওষুধ খান, সে মানুষগুলো যেন হিসাব করি এই নফল ইবাদতগুলো করে। তাই যাই হোক, এটা উদ্বৃত্ত ইবাদত। নফল ইবাদত মানে উদ্বৃত্ত, করলে নেকি হয়, সওয়াব হয়, আল্লাহর কাছে অনেক পাওনা হয়। কিন্তু না করলে তো আপনি কঠিন গুনাহগার হবেন না। তাই নফল নামাজ এবং রোজা মুহররমের 9 এবং 10 দুটো রোজা করবেন। করার পরে ওই 9 তারিখের রাত্রে, 9 তারিখে যেহেতু একটা রোজা হয়ে গেল, তাহলে 10 তারিখে ফের একটা রোজা হবে। ওই রাতটা আপনার রোজার মধ্যেই গণ্য হয়ে আপনি রাত্রে নামাজ পড়বেন 2 রেকাত করে নিয়ত করে। সে 12 রেকাত, 20 রেকাত, 100 রেকাত, এরকম কোনো লিমিট নেই। নফল নামাজের কোনো লিমিট থাকে না। আমরা সাধারণত 12 রেকাত পড়তে বলি এই জন্যে যে মানুষ যেন ধৈর্য হারা হয়ে 20 রেকাত 40 রেকাত বললে যেন হাঁপিয়ে না যায়, পিছিয়ে না আসে। সেই জন্যে আমরা 12 রেকাতের কথাটা বলি, যাতে মানুষ সহজে এটা করতে পারে। সে যদি আরও বেশি পড়ে সেটা তার মঙ্গল। তো শুধু নামাজ তো নয়, কোরআন শরীফ পড়তে পারে। 12 রেকাত নামাজ পড়ার পরে একটু সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা কাহাফ এসব পড়লো। কিংবা যদি কোরআন না জানে, সে বসে বসে একটু জিকির করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদ শরীফ পড়লো। সে যে কোনো দরুদ পড়তে পারে। সবথেকে সহজ ভাষায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এটা একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা একটা দরুদ। একেবারে পিওর বাংলা ভাষা আমাদের মুজাদ্দিদুজ জামান তথা ফুরফুরা সিলসিলার মানুষ যারা আমরা, তারা আবার বেশিরভাগ এটাকে গুরুত্ব দিয়ে পড়ি। সেটাকেও একটু শুদ্ধ করে পড়লে অসুবিধা নেই। সেখানেও রসুলের গুণগান প্রশংসা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এ দরুদ শরীফটাও পড়তে পারে। আর সেই সঙ্গে আল্লাহর কাছে চাওয়ার জন্য দোয়া, যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে কমপক্ষে 100 বার এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা অগ্নিনি বে ফাজলিকা আম্মান সেওয়াক, এই দোয়াটা বেশি করে পড়বেন যারা ঋণগ্রস্ত হয়ে আছেন। যারা রোগগ্রস্ত হয়ে আছেন তারা আল্লাহর কাছে এই দোয়াটা বেশি করে পড়বেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শেফা ও রহমাতুল লিল মুমিনিন। কিংবা সে পড়বেন যদি সে অসুস্থতা সঙ্গে অধিকাংশ সময় কাটায়, সে আল্লাহর কাছে দোয়াটা চাইবেন। আল্লাহুম্মা আতিনি হুব্বুল্লাহ হুব্বুর রাসূল, আল্লাহুম্মা আতিনি ইজ্জতি হুরমাতি বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রসুলের দিদার হওয়ার সম্ভাবনা খুব বেশি বেশি থাকে এই দোয়াটা পড়লে।
যদি কেউ মনে করে যে আমার বাড়িতে সবসময় বালা মুসিবত লেগে আছে, কঠিন কঠিন বিপদ আপদ আসছে, সে খুব বেশি বেশি করে ওই রাত্রে এই দোয়াটা পড়বেন। লি খামসাতুন উৎফি বেহা হার্রাল ওবাইল হাতেমা আল মুস্তফা অল মুর্তজা অবনাহুমা আল ফাতেমা। এই দোয়াগুলো বললাম এই জন্যে যে 12 রেকাত নামাজ পড়ে একটা আধ ঘন্টার সময় বসে এই দোয়া দরুদগুলো পড়লে আপনি ঋণ মুক্ত হতে পারবেন, রোগগ্রস্ত থেকে মুক্ত হতে পারবেন, আপনি আপনার বাড়ির বালা মুসিবত থেকে হেফাজত হতে পারবেন। আর সেই সঙ্গে আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তোমাদের মধ্যে যখন মুসিবতে এসে পৌঁছায় তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তাআলা আমাদের এটা বোঝবার তৌফিক দান করুক, আমল করা তৌফিক দান করুক। সুস্থ থেকে লাইলাতুল আশুরার নামাজ, নফল নামাজ নিয়ত করবেন, আমি কেবলামুখে 2 রেকাত লাইলাতুল আশুরার নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। দোয়ায় সানাটা পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। কুল হু আল্লাহু আহাদ, সূরা ইখলাস, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই 2 রেকাতেই এই সূরা দিয়ে পড়তে পারেন। যদি বলেন যে না আমি আরো একটু বড় সূরা দিয়ে পড়বো, আমার মুখস্থ আছে, তাহলে সূরা কাফিরুন পড়বেন। প্রথম রেকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রেকাতে কুল হুয়াল্লাহ। যদি মনে করেন যে না আমি সূরা কদর দিয়ে পড়বেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর প্রথম রেকাতে, দ্বিতীয় রেকাতে কুল হুয়াল্লাহ, একবারই পড়বেন। তাহলে 2 রেকাত নামাজ আপনার পড়া হয়ে যাওয়ার পর সালাম ফেরাবেন, মোনাজাত না করে আবার 2 রেকাতে নিয়ত করবেন। নিয়ত করার পরে আবার 2 রেকাত ঠিক ওই সিস্টেমেই পড়বেন। বসে বসে এইভাবে 4 রেকাত নামাজ পড়া হয়ে যাওয়ার পর আবার 4 রেকাত ওইভাবে পড়বেন, আবার 4 রেকাত ওইভাবে পড়বেন। একদম সর্বশেষ বসে কমপক্ষে 21 বার দরুদ শরীফ পড়বেন। পড়ে দোয়াটা করে নিয়ে বসবেন, ছোট করে একটা মোনাজাত করবেন, আল্লাহর কাছে যা চাওয়ার সব চাইবেন আপনি আপনার ভাষায়। চাওয়ার পরে এইবারে বসে আপনি ওই দোয়াগুলো পড়বেন যেগুলো আমি আগেই বলেছি। বসে বসে এই দোয়াগুলো 100 বার করে সব কটা পড়ে আবার কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে দোয়াটা চাইবেন। কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো আমলের দোয়ার শেষে যদি আমি রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ না পড়া হয় সেটা লেজ কাটা হয়, অর্থাৎ অসম্পূর্ণ থেকে যায়। তাই রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইবেন। আল্লাহ চাইলে আপনার আমাদের সবাইকে যেন সুস্থ রেখে এই আমলগুলো করে সারা বছরের জন্যে আল্লাহ যেন আমাদের যে পাওনা, যে আবেদন করলে আল্লাহ কবুল করে, সেই আবেদন আমরা করে রাখলাম। আল্লাহ কবুল করে যেন আমাদের আগামী শুভ নববর্ষটাকে শুভময় করে দিয়ে আমাদের সবার সংসারে শান্তি ও রহমত, রোগ শোক থেকে মুক্ত, ঋণ থেকে মুক্ত, টেনশন মুক্ত করে সুস্থ জীবনযাপন করার আল্লাহ তৌফিক দান করুক। সেই সঙ্গে রোগ শোকের কথা যখন মনেই পড়েছে তো বলেই রাখি, সারা দেশে সারা বিশ্বে যত মানুষ ইমানদার মোমেন মুসলমান, আমার কাছের মানুষ, নিকটতম মানুষ, সে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য আমার তরফ থেকে দোয়া রইল, মহান আল্লাহ যেন সবার ঘরের এই সমস্ত কচি কাঁচা নাতি পোতা ছেলে মেয়েদেরকে সমস্ত রকমের কঠিন রোগ শোক থেকে মুক্ত রেখে আল্লাহ যেন আমাদের সবার সংসারকে সোনার সংসার গড়ার এবং এহকাল পরকালের কামিয়াবি হওয়ার কাজগুলো করার তৌফিক দান করে। সেই সঙ্গে রুজি রোজগারে যেন আল্লাহ বরকত দান করে। আল্লাহ যেন কারো কাছে হাত না পাততে হয়, এরকমভাবেই যেন জীবনযাপন করে আমরা এহকাল ত্যাগ করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।